ট্রেডিং করতে এসে আপনি বারবার লস করছেন, আর আপনি বারবার এটা ভাবছেন যে আপনার কাছে থাকা সেই ভাঙা মোবাইলটাই হয়তো এই লসের কারণ। সত্যিকারের একজন সফল ট্রেডার হওয়ার জন্য অনেক ডিসপ্লে, অনেক মনিটরের দরকার হয় না। যেটা প্রয়োজন হয় সেটা হয়েছে সঠিক রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ রাইট রিস্ক ম্যানেজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কাছে থাকা সেই মোবাইল দিয়ে, শুধু সেই একটি ল্যাপটপ দিয়ে আপনি কিন্তু একজন সফল ট্রেডার হতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, cryptobajar.w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার, ফরেক্স ট্রেডার বা ইন্ডিয়ান স্টক মার্কেটের ট্রেডার হয়ে থাকেন, আর আপনি ডে বাই ডে লস করছেন, কখনো কখনো হয়তো একটু প্রফিট করছেন, কিন্তু আলটিমেটলি অল ওভার লসে রয়েছেন। এবার আপনি কখনো কখনো ভাবছেন আপনার হাতে থাকা যে মোবাইলটা রয়েছে সেটার জন্যই আপনার লসের কারণ, বা কখনো ভাবছেন আপনার কাছে সিঙ্গেল একটি ল্যাপটপ রয়েছে, এই একটি ল্যাপটপের জন্যই আপনার লসের কারণ। তার কারণ একটি ল্যাপটপ দিয়ে ট্রেডিং হয় না, মার্কেট অ্যানালাইসিস করা যায় না, এটা আপনি ভাবছেন। দেখুন, ইন্ডিয়ান স্টক মার্কেটের সেবির যে একটি রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি 93% অলমোস্ট ট্রেডার 93% অলমোস্ট ট্রেডার লস মেকিং ট্রেডার। এবারে এই 100%-এর মধ্যে 93% যদি মানুষ লস করে থাকেন, তাহলে 7% লোক প্রফিটে রয়েছেন। তাহলে এই 7% ট্রেডার কারা? যারা কন্টিনিউ মার্কেট থেকে প্রফিট করে যাচ্ছেন, অল ওভার প্রফিটে রয়েছেন। এরা কি তারা যাদের কাছে প্রচুর মনিটর লাগানো রয়েছে, তাদের কাছে প্রচুর ডিসপ্লে রয়েছে? তারা? আপনি যদি একটু ভালো করে স্টাডি করেন, ভালো করে আইডেন্টিফাই করেন, তাহলে দেখবেন যারা প্রচুর মনিটর, প্রচুর ঘর ভর্তি ডিসপ্লে লাগিয়ে রেখেছে, তারা অ্যাকচুয়ালি সঠিক বা প্রফিটেবল ট্রেডার নয়, যদি ভালো করে জাজ করে দেখেন। এই 7% ট্রেডার তারা যারা রিস্ক ম্যানেজটাকে সঠিকভাবে করতে পারে, যারা ডিসিপ্লিনের সাথে ট্রেডিংটাকে করে, তারা হয়েছে এই 7% ট্রেডার। রাইট? না আপনার মোবাইলের জন্য প্রবলেম, না আপনার ল্যাপটপের জন্য প্রবলেম, না আপনার কাছে অনেক ডিসপ্লে রয়েছে সেটা প্রবলেম। তো সেটাই আজকে আপনাদের শেখাবো। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, আমি এটুকু বলতে পারি, আজকের পর থেকে আপনার ট্রেডিং জার্নির মধ্যে অনেক পার্সেন্ট ইমপ্রুভ এসে যাবে। তবে আপনাকে মানতে হবে আমার কথা, আমি যেটা শেখাবো। আমাদের কাছে ক্যাপিটাল ধরুন $100, এটা দিয়েই দেখালে সবার সুবিধা হবে। কেননা আমি দেখেছি রিটেল ট্রেডার যারা নতুন মার্কেটে আসে, তাদের ম্যাক্সিমাম সবার কাছে $100 দিয়ে স্টার্ট করে। এবার আমাদের মনে রাখতে হবে, আমরা এই $100 দিয়ে যখন ট্রেড স্টার্ট করব, এই $100-এর কতটুকু রিস্ক আমরা নেব, অর্থাৎ এই ক্যাপিটালের কতটুকু রিস্ক আমরা প্রতি ট্রেডে নেব। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট করুন, এটার আমরা অনলি 5% রিস্ক নিতে পারি। কেন আমরা রিস্ক 5%ই নেব, তার বেশি নেব না। অর্থাৎ একটি মাত্র ট্রেডে, সিঙ্গেল একটি ট্রেডে আপনি অনলি $5 নষ্ট করবেন, তার বেশি লস করবেন না। এটা আপনি আপনার সাথে
আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন। তাহলে $5, তাহলে যদি আমি একটি ট্রেডে $5 লস করি তাহলে আমি $100 কটি ট্রেড পাবো? আমি $100 20টি ট্রেড পাবো। $100 দিয়ে আমি 20টি ট্রেড করতে পারবো, রাইট? $5 করে যদি আমি প্রতি ট্রেডে রিস্ক নিয়ে থাকি আর প্রতি ট্রেডে যদি আমার $5 করে লস হয়, তাহলে আমি 20 বার লস করলে আমার এই $100 শেষ হবে, তার আগে শেষ হবে না। এবারে আপনি চার্ট অ্যানালাইসিস জানেন না, টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন না, কিচ্ছু জানেন না, একদম বিগিনার, নতুন, কিন্তু আপনি এই রিস্ক ম্যানেজটাকে ভালো করে বুঝে নিয়েছেন। এবারে আপনি ট্রেড ওপেন করলেন, কোনো একটা ট্রেড ওপেন করলেন, সেটা লং হোক বা শর্ট হোক, যে কোনো জায়গায় আপনি স্টপ লস এসএল রাখলেন $5, রাইট? আর আপনাকে এর পরিবর্তে যে রেওয়ার্ড অর্থাৎ প্রফিট, সেটা মিনিমাম 1:2 অর্থাৎ 1:2 আপনাকে রেশিও রাখতে হবে। অর্থাৎ $5 যদি আপনি এসএল নেন তাহলে তার পরিবর্তে আপনাকে $10 টিপি অর্থাৎ টেক প্রফিট আপনাকে করতে হবে। তাহলে $5 এগেনস্টে আমি যদি প্রফিট করি তাহলে $10 প্রফিট করব। ওপরে যদি মার্কেট আপনাকে বেশি দেয়, যদি 1:3 দিয়ে দেয়, তাহলে সেটা আপনার জন্য বেটার, বাট আপনি 1:2 নিচে প্রফিট করবেন না, এটাই আপনার চিন্তাধারা থাকবে। আর এটাই আপনার রিস্ক ম্যানেজের সব থেকে মেন ভূমিকা পালন করবে। এবার আপনি ধরুন কোনো এক মাসে 20টি ট্রেড করবেন বলে প্ল্যান করেছেন। এবার আপনি মার্কেটকে যতটুকু প্রেডিকশন করতে পারেন, যতটুকু ধারণা করতে পারেন, সেখান থেকে আপনি লং শর্ট করলেন। অলমোস্ট আপনি 30 দিনে 20টি ট্রেড করবেন। এবার এই 20টি ট্রেড যদি অন্ধের মতো যদি আপনি করেন, না শিখে না জেনে বুঝে, তবুও এখানে আমি অলমোস্ট 50% প্রফিট লসের রেশিও ধরলাম। অর্থাৎ একজন নতুন ট্রেডার না বুঝে কাজ করলেও সে 20টি ট্রেড করলে 10টি ট্রেড লস করবে, 10টি ট্রেড প্রফিট, টিপি আর এসএল। অর্থাৎ 20টি ট্রেডের মধ্যে আপনার 10টা ট্রেড লস হবে, আপনি মনে করুন, আর 10টা ট্রেড আপনার প্রফিট হবে। এবারে 10টি ট্রেডে যদি আপনার প্রফিট হয়, অর্থাৎ টিপি যদি 10টি ট্রেডে হয়, তাহলে 10 গুণ 10, কেন আপনি প্রতি ট্রেডে $10 করে প্রফিট করবেন লসের এগেনস্টে, তাহলে কত হচ্ছে? $100, $100 আপনার প্রফিট হচ্ছে। এবার 10টি ট্রেড আপনি লস করবেন, 10টি ট্রেড আপনার লস, বাট কত করে লস? $5, অনলি $5 আপনার এসএলে আপনার $5 করে যাবে। তাহলে $5 করে যদি 10টি ট্রেডে লস হয়, কত ডলার লস হচ্ছে? তাহলে আপনার $50 লস হচ্ছে। এবার আপনি এখান থেকে $100 যেটা প্রফিট রয়েছে তার থেকে $50 মাইনাস করে দিলেও আপনার হাতে $50 প্রফিট থাকছে। এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে কাজ করেন, তাহলে এটা রেজাল্ট এসে দাঁড়াবে 1:2 রেশিওতে প্রফিট করতে হবে এবং $100 মিনিমাম 20টি ট্রেড করতে হবে। প্রতি ট্রেডের $5 লস নেবেন, তার এগেনস্টে 10, 12 এরকম করে আপনাকে প্রফিট করতে হবে। এবার যদি আপনি অন্ধের মতো ট্রেড করেন, তবুও দেখবেন 10টি ট্রেডে আপনার এসএল গেছে, 10টি ট্রেড আপনার কোনো না কোনোভাবে প্রফিট এসে গেছে। তাহলে অলমোস্ট আপনি লাস্টে মাসের শেষে দেখবেন $50 আপনার প্রফিট রয়েছে। আমি আরও $20 বাদ দিয়ে দিলাম, $30 আপনার কাছে প্রফিট থাকছে, মাত্র $30 প্রফিট থাকছে। তাহলে আপনার যে মূল ক্যাপিটাল রয়েছে $100, এর সাথে প্লাস হলো $30 সমান 130 USDT প্রথম মাসে আপনার
প্রফিট। কিন্তু এই জায়গাটাতেই যে সমস্যাটা হয়, এখানে প্রফিট তো দূরের কথা, ক্যাপিটালটাই শেষ হয়ে যায় 90% ট্রেডারের। তার কারণ তাদের এই রিস্ক ম্যানেজটা নেই, সেটা সঠিক মার্জিন ইউজ করা হয় না, সঠিক লেভারেজ ইউজ করা হয় না। যদি সেটা সঠিকও করে ফেলে, তারা একটি ট্রেডেই অন্তত $10 থেকে স্টার্ট করে 20, 30, ইভেন $50 এক ট্রেডে তারা এসএল নিয়ে নেয়। একটি ট্রেডেই তার যে ক্যাপিটাল সেটার 50% ওয়াইপ আউট হয়ে যায়। সেকেন্ড ট্রেড প্রফিট হবে তার কোনো বিশ্বাস আছে? নেই। সেকেন্ড ট্রেডেও যদি সিমিলার ঘটনা ঘটে, লস হয়, তাহলে দুটো ট্রেডেই ব্যালেন্স শেষ। আর কখনো কখনো দেখেছি আরেকটা জিনিস, এই রিস্ক ম্যানেজকে না ফলো করে তারা লস নেওয়ার সময় এইরকম বড় বড় লস নিয়ে নেয়, কিন্তু প্রফিট বুক করার সময়, অর্থাৎ টিপি প্রফিট বুক করার সময় দেখা গেল মাত্র $5 থেকে $10 প্রফিট দেখালেই ইমোশনাল হয়ে পড়ে, ভয়ে প্রফিট বুক করে নেয়। লস করার সময় হোল্ড করছে, 10, 20, 30, $50 পর্যন্ত আপনি অপেক্ষা করছেন, আরেকটু দেখি করে লাস্টে সমস্ত ব্যালেন্সটা শেষ করছেন। কিন্তু প্রফিট যখন স্টার্ট হয় তখন আপনি আর হোল্ড করার ক্ষমতা আপনার থাকে না, দ্রুত প্রফিট বুক করে নেন। এই কারণেই আপনি একজন লস মেকিং ট্রেডার। যে যত বড় ডায়লগ দিক না কেন, যত ডিসপ্লে লাগিয়ে রাখুক না কেন, যদি এই জিনিস ব্যবহার না করে, এটা ইমপ্লিমেন্ট না করেন আপনার ভেতরে, তাহলে আপনি কোনো দিনই 10টা ডিসপ্লে লাগিয়ে রাখলেও কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। লাস্টে একটা কথা বলি, আমি সিঙ্গেল একটি ল্যাপটপে ট্রেড করি। আমার টেবিলের মধ্যে আপনারা যারা পুরনো ভিডিও দেখেছেন আমার একটি 34 ইঞ্চি কার্ভ ডিসপ্লে বড় ছিল, সেটা এখন আমার টেবিলে নেই। আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতেও দেখেছেন। সেটাকে আমি প্যাকেজিং করে পেটির ভেতরে ঢুকিয়ে রেখেছি। তার কারণ আমি দেখেছি ডিসপ্লে বড় হলে আর অনেক বেশি হলে ট্রেডে আরও বেশি ক্ষতি। তার কারণ যত এলিমেন্টস, যত টুলস, যত ইন্ডিকেটর, যত ডিসপ্লে আপনি ব্যবহার করবেন, আপনার মাইন্ড ফোকাস তত এদিক ওদিক সরবে। লাস্ট অবধি আপনার কিন্তু ট্রেডিংয়ে যে সেট আপ, সেটা কনফার্মেশন সঠিকভাবে আপনি ডিসিশন নিতে পারবেন না। তার কারণ এক একটা জায়গায় এক এক রকমভাবে আপনি অ্যানালাইসিস করবেন, এক একটা এক এক রকম দেখাবে, যেটা আপনাকে অনেক অনেক ডিস্টার্ব করবে। তো আজকের থেকে এই মিথ বা এই ভুল ধারণাটা নিজের মধ্যে থেকে সরিয়ে ফেলুন যে মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে ট্রেড হয় না। তবে এটুকু লাস্টে বলি, একটি ল্যাপটপ হলে যথেষ্ট ট্রেড করার জন্য এবং উপযুক্ত। তার কারণ মোবাইলের ডিসপ্লেটা একদম ছোট্ট, এর জন্য ওখানে চার্ট বড় করে দেখা যায় না বা চার্টকে আমরা সঠিকভাবে ড্রয়িং করতে পারি না। তার জন্য একটি ল্যাপটপ হলে ট্রেডিংয়ের জন্য যথেষ্ট পারফেক্ট। অনেক মনিটর, অনেক ডিসপ্লের প্রয়োজন নেই, যারা দেখাচ্ছে আপনাকে ইন্টারেস্ট করার জন্য, বাট তাছাড়া আর কিচ্ছু না। সো যাই হোক, আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনার জন্য একটি লাইফ চেঞ্জ ভিডিও ছিল। যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয়, কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভুলবেন না, আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে অফিসিয়াল। সেখানে কিন্তু আমি ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাই। আর আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, কেননা ট্রেডিং করতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি শিখতে চান, তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আমি রাত্রে লাইভে আসি, পার্সোনাল লাইভে, সেখানে কিন্তু আমি ফ্রিতে সবাইকে সমস্ত কিছু শেখাই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।